নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, আমি বাড়ি চলে যাচ্ছি। আমার বাবার বাড়ি থেকে আমি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, আর আমার মা আমাকে দিতে যাচ্ছে। কাটোয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার নবদ্বীপে আমি নামবো। দেখো বন্ধুরা, আমার ছোটো মেয়ে, বড় মেয়ে, আমার মা, আমি সবাই ট্রেনে একসাথে বসে আছি। আমার ছোটো মেয়ে হাই করছে। দেখো বন্ধুরা, আমরা অনেকটা সকালবেলায় বেরিয়েছিলাম, প্রায় 7টা, 7:30 ট্রেন ধরেছিলাম। ট্রেনটা বিশেষ তেমন ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আমরা ট্রেনে করে এখন যাচ্ছি। একটা স্টেশন এসেছে, এখানে ট্রেনটা থামলো, আবার ঠিক হাওড়ার দিকে ছুটছে ট্রেনটা। বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে পড়ে এবার বাসে উঠেছি। বন্ধুরা দেখো, এটা নবদ্বীপের ব্রিজ, এটা নবদ্বীপের গঙ্গা। জয় মা গঙ্গা, সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে। আমি নবদ্বীপ থেকে এবার যাব কৃষ্ণনগর। বন্ধুরা দেখো, বাসটা কৃষ্ণনগরের দিকে ছুটে চলেছে। নবদ্বীপের ব্রিজটা অনেকটা বড়। তোমরা কে কে নবদ্বীপের সঙ্গে পরিচিত আমায় একটু জানাবে। বন্ধুরা, তোমাদের সঙ্গে এইরকমটা হয় কিনা জানি না, কিন্তু আমার খুব মন খারাপ করে। বাবার বাড়ি থেকে আসার সময় অনেক বছর হয়ে গেল, বিয়ে হয়েছে, 2টো মেয়ে হয়েছে, কিন্তু তবুও মনটা খারাপ করে বাবার বাড়ির জন্য। দেখো বন্ধুরা, নবদ্বীপে ব্রিজ পার হয়ে গেছি আমি। কি সুন্দর লাগছে কৃষ্ণচূড়া গাছটাকে। বন্ধুরা, আমার প্রকৃতি খুব ভালো লাগে, তাই আমার ভালো লাগাটা তোমাদের সঙ্গে আমি একটু তুলে ধরতে চাই। আমার প্রকৃতি, গাছপালা, পাখি, পশু, সব জিনিস, আকাশ বাতাস আমার খুব ভালো লাগে আমার। বন্ধুরা, আমি নবদ্বীপ থেকে কৃষ্ণনগর চলে এসেছি, এবং কৃষ্ণনগর থেকে আমি বাস ধরেছি, চাপড়ার দিকে রওনা হয়ে যাচ্ছি। চাপড়ার দিকে বাসটা ছুটে চলেছে। বন্ধুরা,
আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার পাশে থাকবেন।